ডারউইনে প্রথম টেস্ট বাংলাদেশ দল ইতিমধ্যে অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছে, কিন্তু গতকাল আমরা জানতে পেরেছি অস্ট্রেলিয়ার সিরিজে স্কোয়াডে যুক্ত হয়েছেন লিটন দাস। অনেকে ধারণা করেছিলেন লিটন দাস দলে সুযোগ পাবেন না, শেষ মুহূর্তে বিসিবি লিটন দাসকে দলে যুক্ত করেছেন। বাংলাদেশের প্রত্যাশাই কেমন বা বাংলাদেশ দল অস্ট্রেলিয়াতে করবে কেমন তা নিয়ে আমরা কথা বলবো আমাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মাঝারুল ইসলাম। মাঝার, গতকাল শেষ মুহূর্তে লিটন দাস দলের সঙ্গে যুক্ত হয়েছেন, এটা কি দলকে অনেকটা প্যানিকে হয়ে কি লিটন দাসকে যুক্ত করেছে, না উনি ফুল ফিট হয়েছে, কি মনে হচ্ছে? ফুল ফিট তো হয়নি, ফুল ফিট 100% এখনও হয়নি। মানে আপনি বলেন যে 50-50 চান্স এখনও আছে ফার্স্ট টেস্টের জন্য। যদিও তার রিকভারি ভালো হয়েছে যেটা বিসিবি বলেছে। প্যানিকড হয় না, অবশ্যই প্যানিকড হয় না, তবে লিটন দাস এমন কন্ডিশনের জন্য এবং পেস বল খেলার জন্য খুব ভালো একজন ব্যাটার। মানে বাংলাদেশ স্কোয়াড যদি দেখেন সেখানে খুব ভালো পেস খেলতে পারেন এমন খুবই কম আছে, হয়তো বা ভালো পেস মানে কোয়ালিটি পেস। সেই ক্ষেত্রে আপনি সৌম্যর নাম বলতে হবে, সেই ক্ষেত্রে বলতে হবে হয়তো বা লিটন নাম বলতে হবে, সেই ক্ষেত্রে আপনি শান্তর নাম বলবেন, মুশফিক, তারপরে হচ্ছে মুমিনুল, তাদের হাইট ওখানে কেমন থাকবে কন্ডিশন সব কিছু মিলে আপনার সমস্যা থাকতেও পারে, আপনার টেনশন হতেও পারে আপনার। তবে আমি অবশ্যই বলতে চাই যে বাংলাদেশ দল প্যানিক করে নেয়নি, এটা লিটন দাস থাকলে ভালো হবে, উইকেটের পিছনে ভালো হবে, এবং এটা মাথায় রাখতে হবে যে ফুল ফিট শুধু ব্যাটসম্যান হলেই হবে না, উইকেটের পেছনে থাকতে হবে তাকে। সো সেদিক থেকে অনেক অবশ্যই টাফ বিষয়, বাট ভালো লিটন দাস যদি দলের সাথে থাকে, প্রথম ম্যাচ না হয়ে সেকেন্ড ম্যাচ ফুল ফিট হয়ে খেলতে পারেন, সেটাও অবশ্যই দলের জন্য ভালো হবে। বাংলাদেশ দলের ওপেনিং নিয়ে বারবার কনসার্ন থেকে যাচ্ছে, বিশেষ করে মাহমুদুল হাসান জয় স্কোয়াড থেকে বাদ পড়েছেন, সে জায়গায় সাদমান ইসলাম তো রয়েছেন। সাদমান ইসলামের সঙ্গে কি তামিম ওপেন করবেন, নাকি দীর্ঘ লম্বা সময় পর দলের সুযোগ পেয়েছেন সৌম্য সরকার, সেটি বড় প্রশ্নের বিষয়। মাঝার, আপনার কি মনে হয় তামিমকে কি নির্বাচকরা বা টিম ম্যানেজমেন্ট এগিয়ে রাখবে কিনা ওপেনিংয়ে, যেহেতু সাদমান অনেকটাই আউটো চয়েস, নাকি সৌম্য সরকার যুক্ত হবেন? আমার মনে হয় যে সৌম্যকেই খেলাবে। সৌম্যের যেই পেস ফ্রেন্ডলি উইকেটে খেলার অভিজ্ঞতা, ভালো করার অভিজ্ঞতা, আপনি তার যদি টেস্ট ক্যারিয়ার দেখেন, দেশের মাটিতে 9 টেস্টে গড় মাত্র 15, আর যদি দেশের বাইরে দেখেন 7 টেস্টে তার গড় হচ্ছে 41, এবং 7 টেস্টে 11-12 ইনিংসের মধ্যে তার 4টা 50, একটা 100। তো দেশের বাইরে ভালো করেন, এটা আনডাউটেডলি। তবে একটা কনসার্ন থেকে যায় যে 5.5 বছর পরে এসে হঠাৎ করে ম্যাচ খেলিয়ে দিবেন কিনা, কারণ আপনি যে প্রস্তুতি ম্যাচ খেলেন সেখানে কোয়ালিটি বোলার তারা দেবে কিনা, এটা বড় বিষয়। আবার অন্যদিকে প্রক্রিয়ার মধ্যে আছেন তামিম, তো আপনি এটাও চিন্তা করতে পারেন যে না, প্রক্রিয়ার মধ্যে আছে, টেস্ট খেলেছে, দলের সাথে আছে, তাকে আমরা ফার্স্ট টেস্টে খেলিয়ে দিই, সেকেন্ড টেস্টে সময় খেলানো যাবে। কিন্তু আমার মনে হয় যেহেতু প্রথম টেস্টে ভালো করেনি, যখন অভিষেক হয়েছে তামিমের, ভালো করেননি, তার টেক্সট অ্যাপ্রোচও দেখা যায়নি, ঘাটতি দেখা গেছে, তো সেক্ষেত্রে কেন তাকে নেওয়া হবে কি না সেটা অবশ্যই চিন্তা করবে। আমার মনে হয় যে প্রথম টেস্টে সম্ভাবনা আমি বেশি দেখি। টেস্ট ক্রিকেট বলারদের খেলা অনেকটা বলা চলে, 20 উইকেট নিতে পারলে হয়তো টেস্টে জয়ের দেখা মিলবে, কিন্তু অস্ট্রেলিয়ার কন্ডিশনে নাহিদ রানা ছাড়া বাংলাদেশের বলাররা কি 20 উইকেট নিতে পারবেন কিনা সেটি একটি বড় প্রশ্ন। কিন্তু সিরিজের আগে নাজমুল হোসেন শান্ত যে সংবাদ সম্মেলন করেছিলেন, তিনি সেখানে বলেছেন তার স্কোয়াডের বলারদের উপর তিনি আস্থা রাখতে চান। মাঝার, আপনার কি মনে হয় নাহিদ রানা যে একটা ছন্দে ছিলেন, তিনি স্কোয়াডে নেই, কিন্তু শান্ত বলেছেন তার স্কোয়াডে যে বলাররা রয়েছে তারা 20 উইকেট এনে দিতে পারবে, আপনার কি মনে হয়? সম্ভাবনা খুবই কম। আপনি স্পিনার দেখেন, সেখানে তাইজুল এবং মিরাজ ওখানে উইকেট স্পিন ফ্রেন্ডে থাকবে না, পেসারদেরই কাজ করতে হয় বেশি। সেখানে এবাদত সবশেষ 4টা ইনিংসে কোনো উইকেট পাননি, সে ধার কমে গেছে। খালেদ খুব কার্যকর হবে কিনা বড় বিষয়। তাসকিন এবং হাসান মাহমুদ সেখানে আছেন, হাসান মাহমুদ খুব ভালো করেছেন কেন্টে গিয়ে, তাসকিন তো ফর্মে আছেন, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে তার টানা বল করা খুবই টাফ তার জন্য। প্রথম সেশনে হয়তো বা তার গড় বোলিং স্পিড গড় থাকে 136-37, আবার যদি সেকেন্ড সেশনে আসে তখন 132-এ চলে আসে, থার্ড সেশনে আসলে সেটা 128-30-এ চলে আসে। সো এবং বোলিং অ্যাটাক নিয়ে অবশ্যই বলবেন, শান্ত সবসময়ই বলবেন দলকে নিয়ে, বাট আমার মনে হয় টাফ 20টা উইকেট নেওয়া, অস্ট্রেলিয়ার 20টা উইকেট নেওয়া। তারপরেও বাংলাদেশ যদি ভালো কিছু করতে পারে সেটাই সান্ত্বনা হবে, এবং বড় অ্যাচিভমেন্ট হবে যে তাদেরকে 2টা ইনিংসে যদি ব্যাট করানো যায়, আমরা ইনিংসে না হারি, 8-9 বা 7 উইকেটে হারি, এটা ভালো হবে। এবং 4 দিন যদি নিতে পারি আমরা, 4 দিনের শেষ সেশনে বা মাঝামাঝিতে আমরা হারি, তাও মনে হয় ভালো। আমি জয় বলছি না আগেই, আমি ড্র বলছি না আগে, বাট হারলেও যেন ওই 5-7-8 উইকেটে হারি বা ইনিংসে না হারি, সেটা আমার কাছে বড় বিষয় মনে হবে। যেমনটা আমাদের বিশেষ প্রতিনিধি বলছিলেন, আমরা আসলে টেস্ট ক্রিকেটে জয়ের আশা না করলেও আমরা যেন লড়াইয়ের মানসিকতাটা দেখতে পারি, সেটাই হয়তো সমর্থকদের চাওয়া থাকবে। আজ আমরা বিদায় নিচ্ছি, আবারও যুক্ত হবে ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল। সে পর্যন্ত আমাদের সঙ্গী থাকুন, ধন্যবাদ।